উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় তা টেকসই, পরিবেশ ও জনবান্ধব কিনা তা বিবেচনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সাশ্রয়ী হওয়ারও পরামর্শ দেন তিনি। আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা চলছে। দেশের পুরনো পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB বর্তমানে এর প্রায় 17,000 সদস্য দেশের উন্নয়নে কাজ করছেন। শনিবার এই সংগঠনের 61তম সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর রমনায় IEBর সামনে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের প্রতিপাদ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতে ভিডিও চিত্রে দেশের বিভিন্ন প্রকল্পে প্রকৌশলীদের অবদান তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যুদ্ধবিধ্বস্ত দেশে সড়ক, কলকারখানা নির্মাণ সহ সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার কথা স্মরণ করেন। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন এক নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে, শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। তিনি বলেন, 2026 সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার। এতে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার এবং এই হাইড্রোজেন বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা যায় সে বিষয়েও চিন্তা ভাবনা করা এবং গবেষণা করা এবং সেদিকে এগিয়ে যাওয়া। আমি প্রকৌশলীদেরই বলবো, আপনারাও আপনাদের মেধা মনন দিয়ে পরিকল্পনা কী নেওয়া যায়, কিভাবে এগোনো যায়, কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি, সেটা আপনাদের পরামর্শ চাই। অবকাঠামো উন্নয়ন নিয়ে সমালোচনাকারীদের জবাব দেন সরকারের প্রধান নির্বাহী। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা এই প্রশ্নটা করেন, আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই, তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। প্রকৌশলীদের বেশ কিছু দাবি দেওয়া খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সেটা আমরা বিবেচনা করব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।